বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরি ছিনতাই কাণ্ডে দ্রুত কিনারা লুট হয়ে যাওয়া মালপত্র দ্রুত উদ্ধার করা সহ একগুচ্ছ দাবিতে বৃহস্পতিবার মালদা জেলা জুড়ে জোরদার আন্দোলনে নামলেন ব্যবসায়ীরা। মালদা মার্চেন্ট সহ বিভিন্ন শাখা সংগঠন মিলে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন জেলা শাসকের দপ্তর সহ বিভিন্ন বিডিও অফিসে। এই আন্দোলনের অঙ্গ হিসাবে বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে মালদা শহরের বুকে এক মিছিল আয়োজন করা হয়। মিছিলটি সাঁকোপাড়া বাণিজ্য ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছায়। মিছিলে সামিল ব্যবসায়ীরা ব্যবসা ক্ষেত্রে নিরাপত্তা প্রদান সহ একাধিক দাবি দেওয়া তুলে ধরে সোচ্চার হন। মিছিলের নেতৃত্ব দেন মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্যরা। তাদের নেতৃত্বে ব্যবসায়ীরা শহর জুড়ে মিছিল করে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদানের উদ্দেশ্যে জেলা শাসকের দপ্তরে গিয়ে জেলা শাসকের কাছে তাদের ডেপুটেশন পেশ করেন। এদিনের আন্দোলনে সামিল মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু অভিযোগ করে বলেন, সম্প্রতি মালদা জেলা জুড়ে চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা বেড়ে গেছে। ব্যবসা ক্ষেত্রে ব্যবসায়ীদের কোনো নিরাপত্তা নেই, তাই ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদান, মাদক দ্রব্যের বেআইনি কারবার বন্ধ করা, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মালপত্র উদ্ধার করে দ্রুত ব্যবসায়ীদের ফিরিয়ে দেওয়া সহ একাধিক দাবিতে আজ ডেপুটেশন দিলেন। আজকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স তার 182টা শাখা সংগঠন মালদা জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে ব্লক অফিস, থানা, বিভিন্ন জায়গায় আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি। আমরা মাননীয় জেলা সমাহর্তার হাতে ডেপুটেশন দিব, যেটা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দিচ্ছি। এটা যাবে জেলা জুড়ে যে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে, এই মাদকদ্রব্য বিক্রিটাকে অবিলম্বে বন্ধ করা দরকার আছে। সবথেকে বড় জিনিস, সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলের আমরা নিরাপত্তা চাই। নিরাপত্তা ছাড়া প্রত্যেকটা দোকানে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, সেগুলোর মাল উদ্ধার হওয়া দরকার এবং সেটা আজকে আমরা পুলিশের কাছে নিরাপত্তা চাই। আমরা আশা করব যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবসায়ীদের ব্যাপারটা সম্পূর্ণভাবে দেখবেন, যাতে আগামী দিনে ব্যবসায়ী এবং সাধারণ মানুষ নিরাপত্তার অভাব বোধ না করে। একই ইস্যুতে এদিন মালদা মার্চেন্টের নির্দেশে আন্দোলনে নামেন বৈষ্ণবনগর ব্যবসায়ী সমিতির সদস্যরা। তারা বৈষ্ণবনগর বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে সামিল বৈষ্ণবনগর ব্যবসায়ী সমিতির সম্পাদক সোমনাথ দাস জানান, ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদান সহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে আজ তারা বিডিওকে ডেপুটেশন দিলেন। বিডিও সাহেব তাদের দাবি দেওয়া পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। আমরা আমাদের বৈষ্ণব বাজারের সমস্যা সমাধানের জন্য আজকে এখানে এসেছিলাম। বাজারের ভিতরে সবজি মার্কেট, মাছ বাজারে বিভিন্ন রকম জলের সমস্যা, ট্রেনের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, নিরাপত্তার সমস্যা, বিভিন্ন রকম দাবি নিয়ে আমরা বিডিও সাহেবকে কয়েক দফা জমা দিলাম এবং বিডিও সাহেব ভালো লাগলো, ওনার সাথে কথা বলে, জয়েন্ট সাহেব ছিলেন, ওনার সাথে কথা ভালো লাগলো। ওনারা আশ্বাস দিলেন ইলেকশনের আগেই আমাদের জলের সমস্যা এবং বাজারের ভিতরে যে কংক্রিট ঢালাইগুলো বাকি আছে বা সোলার লাইটগুলোর ব্যবস্থা ওনারা করে দিলেন। দেখাই যাক কতটা তারা করে দিচ্ছেন। যদি না করে দেয় তাহলে পরবর্তীতে আমরা আবার এই বৈষ্ণব বাজারে ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করব এবং এই আজ আমরা মালদা জুড়ে মার্চেন্টের নির্দেশে সমস্ত ব্লকে আমরা এই ডেপুটেশনটা দিচ্ছি। আমরাও আমাদের বৈষ্ণব বাজার সমিতির পক্ষ থেকে কালীচক্রী বিডিও সাহেবকে এই ডেপুটেশনটা দিলাম। আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে এদিন গাজলেও জোরদার আন্দোলনে নামেন ব্যবসায়ীরা। গাজল ব্যবসায়ী সমিতির ব্যানারে তারা মিছিল করেন, বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে সামিল ব্যবসায়ীদের অভিযোগ, সম্প্রতি মালদা জেলা জুড়ে চুরি, ছিনতাই, ডাকাতি, খুনের মতো ঘটনা বেড়ে গেছে। ব্যবসায়ীদের নিরাপত্তা নেই, তাই ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদান সহ দুষ্কৃতী দৌরাত্ম্য বন্ধের দাবিতে আজ তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে বিডিওর মাধ্যমে ডেপুটেশন দিলেন। আজকে গাজল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের গাজল ব্লকে আমরা ডেপুটেশন দিলাম। প্রতিনিয়ত এখানে চুরি, ছিনতাই বেড়ে যাচ্ছে। এটা শুধু আমাদের আজকে গাজলে হচ্ছে এটা নয়, মালদা ডিস্ট্রিক্টে যতগুলো ব্লক রয়েছে প্রত্যেকটা ব্লকেই আজকে এই ডেপুটেশনটা হচ্ছে মালদা চেম্বার অফ কমার্সের উদ্যোগে। আজকে আমরা ডেপুটেশনটা দিলাম এবং একটা স্মারকলিপি পাঠাচ্ছি এবং সেই স্মারকলিপি আমরা বিডিওর মাধ্যমে পাঠালাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমরা চাইব যে আগামী দিনে এটা সুস্থ সমাধান হোক এবং আমাদের ব্যবসায়ীদের যে প্রতিনিয়ত যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা সুষ্ঠুভাবে মিটে যায়। মালদা মার্চেন্টের নির্দেশে এদিন আন্দোলনে নামেন পাকুয়াহাট ব্যবসায়ী সমিতির সদস্যরা। তারা বামনগোলা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করেন। ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমানে মালদা জেলা জুড়ে চুরি, ছিনতাই, রাহাজানির মতো ঘটনা বেড়ে গেছে। পুলিশ কোনো ঘটনার কিনারা করতে পারছে না। তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে আজ বিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিলেন। আজকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের ডাকে মালদা জেলার বিভিন্ন ব্লকে
বিভিন্ন সমস্ত ব্যবসায়ী সংগঠন আজকে ডেপুটেশন দিচ্ছে। তার কারণ হচ্ছে মালদা জেলা জুড়ে যে সমস্ত চুরি ডাকাতি রাহাজানি শুরু হচ্ছে তার কোনো কিনারা পুলিশ করতে পারেনি। তার জন্য মালদা জেলা জুড়ে সমস্ত বিডিও অফিসে ব্যবসায়ী প্রতিনিধিদের একটা গণ ডেপুটেশন হলো। এদিন একই ইস্যুতে জোরদার আন্দোলন করেন হরিশ্চন্দ্রপুর থানা ব্যবসায়ী সমিতির সদস্যরা। তারা মিলিতভাবে প্রথমে হরিশ্চন্দ্রপুর এলাকায় মিছিল করেন, পরে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে সামিল ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমানে গোটা হরিশ্চন্দ্রপুর এলাকায় চুরি ছিনতাই ডাকাতির মতো ঘটনা বেড়ে গেছে, চারিদিকে মাদক নেশার রমরমা। তাই এই সমস্ত কিছুর প্রতিবাদে এবং ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদানের দাবিতে আজ তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে বিডিওকে ডেপুটেশন দিলেন। আমাদের মালদা জেলা জুড়ে যেভাবে চুরি ডাকাতি ছিনতাই ড্রাগ এবার ব্যবসা বাড়ছে এবং দিনে দিনে ব্যবসায়ীদের উপর যেভাবে অত্যাচার, যেভাবে ব্যবসায়ীদেরকে দিনে আলোতে বা রাতের অন্ধকারে ছিনতাই করা হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমাদের মালদা ডিস্ট্রিক্ট চেম্বার্স অফ কমার্সের ডাকে সারা মালদা জেলা জুড়ে 182টা যে সংগঠন আছে, প্রত্যেক মালদা জেলার প্রত্যেকটি থানাতে এবং ব্লকে আমাদের এই ব্যবসায়ীদের সুরক্ষার দাবিতে 10 দফা দাবিতে আমরা স্মারকলিপি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জির কাছে আমাদের সুরক্ষা দাবি কিছু একটা স্মারকলিপি প্রদান করব। সেই প্রতিবাদে আমাদের এই এক বিক্ষোভ মিছিল। এদিন বুলবুলচন্ডী ব্যবসায়ী সমিতির সদস্যরাও আন্দোলন করেন। তারা সকাল 6টা থেকে বেলা 3টা পর্যন্ত ব্যবসা বন্ধ রেখে আন্দোলনে নামেন। মিছিল করে হবিবপুর বিডিও অফিসে যান। চুরি ডাকাতি বন্ধ করার দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে বিডিওকে ডেপুটেশন দেন। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন বুলবুলচন্ডী ব্যবসায়ী সমিতির সম্পাদক বিনোদ প্রসাদ, যুগ্ম সম্পাদক বিপ্লব দাস সহ অন্যান্যরা। মালদা জেলা জুড়ে প্রশাসনিক অবস্থা খুব বেহাল অবস্থায়। নিত্যদিন চুরি ডাকাতি সোনার দোকানে এবং কিডন্যাপিং হচ্ছে এবং মাদক দ্রব্যর ব্যবসা চলছে মালদায়, রমরমিয়া ব্যবসা। সেই জন্য পুলিশ প্রশাসন একদম নিষ্ক্রিয়। এতে ব্যবসায়ীদের একদম পিঠ ঠেকে গেছে। কিভাবে দোকানদারি করবে? রাত্রিবেলা দিনমান দোকান করে রাত্রিবেলা ঘুমাতে গিয়ে শুনতে পাচ্ছে যে আমার দোকানে ভেঙে সব নিয়ে চলে গেছে। সেই জন্য আমরা আজকে বৃহত্তম আন্দোলন গোটা মালদা জুড়ে প্রশাসনের মারফত জেলার সমর্থা ডিএম সাহেবকে আজকে ডেপুটেশন দেওয়া হবে। এই ডেপুটেশনের কপি মেল মারফত মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে যে আমাদের মালদার প্রশাসনিক অবস্থা ভেঙে গেছে, আপনি কি ব্যবস্থা নিচ্ছেন নেন। এই জন্য আমরা বৃহত্তম আন্দোলনের দোকান বন্ধ করে মালদা জেলার 108টা সংস্থা আছে এবং প্রত্যেকটা ব্লকে এই আন্দোলন আজকে একভাবে হচ্ছে। রাজ্য সরকারের জনমোহিনী বাজেট ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আরও বেশি করে প্রচারের আলোয় তুলে ধরতে হবিবপুর ব্লক তৃণমূলের এক বৈঠক হয়ে গেল বৃহস্পতিবার। বৈঠক অনুষ্ঠিত হয় বুলবুলচন্ডী এলাকার এক বেসরকারি লজে। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি কৃষ্ণ মুর্মু, সহ সভাপতি প্রেমনাথ চৌধুরী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযূষ মণ্ডল সহ আরও অনেকেই। বৈঠকে সাংগঠনিক নানান বিষয়ে আলাপ আলোচনা সহ রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে তুলে ধরার ব্যাপারে আলাপ আলোচনা চলে বলে জানা গেছে। জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশ মতে একটা জরুরি গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য আমরা ডেকেছিলাম। এখানে মূলত আমাদের আজকে আলোচনা হলো আমাদের বাংলার সাধারণ মানুষের জন্য যেইভাবে জনমুখীমূলক প্রকল্পগুলি তিনি এই বাজেটে পেশ করেছেন সেটা মানুষের কাছে প্রচার করা। সামনে লোকসভা ভোট আসছে, যেমন তার লক্ষ্য করে আমাদের বুথ লেভেল থেকে অঞ্চল লেভেল পর্যন্ত সচ্ছলতাভাবে আমাদের বুথ কমিটিগুলোকে দেখে নেওয়া, এইসব বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হলো।